মরিশাসে কি আসলেই বেকারের বিষয়ে 20 থেকে 25,000 টাকা আয় করা সম্ভব? বাংলাদেশিদের জন্য মরিশাস সরকার যে 3টি বড় সেক্টরে ভিসা চালু করেছে, তার মধ্যে বেকারি কেন সবচেয়ে লাভজনক এবং একই সাথে চ্যালেঞ্জিং। আপনি কি জানেন এখানে কাজ করতে হলে আপনাকে সারা রাত জেগে থাকতে হবে? আজকের ভিডিওতে আমরা মরিশাস বেকারির ভিসার বেতন, ডিউটি আওয়ার এবং খরচ নিয়ে এমন কিছু তথ্য দেব যা হয়তো কোনো এজেন্ট আপনাকে বলবে না। তাই মরিশাস যাওয়ার আগে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম ফারজান ভাই চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মরিশাস সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে। অনেকগুলো কাজের মধ্যে বেকারির সেক্টরটি এখন টপ ডিমান্ডে আছে। আজকের ভিডিওতে আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো সেখানে আসলে কি কাজ করতে হয় এবং সুযোগ সুবিধা কেমন। অনেকেই প্রশ্ন করেন মরিশাসে বেকারির কাজের চাহিদা এত কেন? মরিশাসে আসলে আপনি দেখতে পাবেন আনাচে কানাচে প্রচুর বেকারি। কারণ কি জানেন? কারণ মরিশাসের মানুষের প্রধান খাবার ভাত নয়, বরং রুটি। তবে এটা আমাদের দেশের চ্যাপ্টা রুটি নয়, এটাকে বলা হয় বাকেট বা ইউরোপিয়ান স্টাইলের লম্বা রুটি। স্থানীয়রা এটাকে জিপা বলে। সকাল দুপুর রাত 3 বেলায় তাদের জিপা লাগে। আর এই বিপুল পরিমাণ রুটি তৈরি করার জন্য মরিশাসে এখন প্রচুর লোকবল প্রয়োজন। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে কাজের সময় কত ঘন্টা, কী ধরনের কাজ, কষ্ট কেমন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই কাজটা কেন স্থানীয়রা বা মরিশাসের লোকজন করতে চায় না? কারণ হলো ডিউটি টাইম। রুটি যেহেতু সকালে ফ্রেশ ডেলিভারি দিতে হয়, তাই আপনাকে কাজ করতে হবে সারা রাত। সাধারণত সন্ধ্যা 6টা বা 7টা থেকে শুরু হয়, ভোর পর্যন্ত কাজ চলে। যারা রাত জাগতে পারেন না তাদের জন্য এই বিষয় নয়। তবে ভালো দিক হলো রাতে কাজ শেষ করে আপনি পুরো দিন ঘুমানোর বা বিশ্রামের সুযোগ পাবেন। এবার আসি বেতনের হিসাবটা একটু মন দিয়ে বুঝুন। মরিশাসে বর্তমানে সর্বনিম্ন বেতন শুরু হয় প্রায় 17,600 মরিশিয়ান রুপির থেকে। আর 8 ঘন্টা ডিউটি, যদি আপনারা ডিউটি 8 ঘন্টা হয় তবে এর বাইরেও আপনি যা কাজ করবেন সেটা ওভারটাইম হিসাবে গণ্য হবে। 12 ঘন্টা ডিউটি, অনেক কোম্পানি সরাসরি 12 ঘন্টার শিফট দেয়। সেক্ষেত্রে বেতন 19,000 থেকে 20,000 মরিশান রুপি আশেপাশে হয়ে থাকে। আপনার অভিজ্ঞতা বাড়লে এবং কাজ দ্রুত শিখলে মালিকপক্ষ এই বেতন আরও বাড়িয়ে দেবে। কেউ না, সবাই জিজ্ঞেস করে এই একটা কমন প্রশ্ন, থাকা খাওয়া ও কাজ শেখার সুবিধা কী? তো সুসংবাদ হলো অধিকাংশ কোম্পানিই আপনার থাকা এবং খাওয়ার খরচ বহন করবে। আর কাজ নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আপনি যদি বাংলাদেশে সামান্য আটা ময়দার কাজ জানেন, তবে এখানে গিয়ে মাত্র 2 থেকে 3 দিন দেখলে আপনি বাকেট বানানো শিখে যাবেন। এটা রকেটের সায়েন্স নয় ভাই, এটা রকেটের কোনো সায়েন্স নয়, এটা খুব সহজ একটা কাজ। তো আপনাদের ছোটো ভাই হিসাবে আমি সবসময় আপনাদেরকে একটা পরামর্শ দেই, আজও আপনাদের এই ছোটো ভাই একটা পরামর্শ দিব। আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে আসার আগে অবশ্যই ডিউটি কত ঘন্টা এবং হাতে কত টাকা বেতন পাবেন তা ক্লিয়ার করে নেবেন। ভিসা হাতে পাওয়ার আগে টাকা লেনদেন থেকে সতর্ক থাকবেন। মনে রাখবেন, কষ্ট করলে কেবল মরিশাসে ভালো টাকা জমানো বা কামানো সম্ভব না। মরিশাসের অন্যান্য কাজ বা খরচ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর প্রতিদিনের আপডেট পেতে আমার এই ফারজান ভাই 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।